আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে কবুতর রান্না শেয়ার করব। চলে আসলাম কবুতরের মাংস নিয়ে। এখানে আমি ছোট কবুতর নিয়েছি, বাচ্চা কবুতর 2টা নিয়েছি, এইভাবে পিস করে নিয়েছি। বাচ্চা কবুতর যেহেতু তার জন্য আস্তে আস্তে করেই রেখেছি, বেশি করিনি, পিস করিনি। এতে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আগে সব মশলা দিয়ে নিব, তারপরে রান্না শুরু করব। কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সজের ও জিরা গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এইভাবে রেখে দেব। এই পাশে আবার আমি আলু ছুলে নিয়েছি, নতুন আলু দিয়ে কবুতরের মাংস রান্না করব আজকে। চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখন পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা করে নেব, বাদামি কালার করে নেব পেঁয়াজ কুচিগুলো। এই তো পেঁয়াজ কুচিগুলো প্রায় বাদামি কালার হয়ে এসেছে আমার। এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে তেলের উপরে আর কি দিয়ে দিয়েছি, কোনো পানি দেইনি। ভাজা ভাজা করে নেব এভাবে। 5 মিনিটের মতো ভাজবো আলুগুলো পেঁয়াজের সাথে। এখন মাংস দিয়ে দিলাম। মাংসের সাথে যে মশলা দিয়ে দিয়েছিলাম সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আমি। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব, কোনো পানি দিব না এখানে, এভাবেই কষিয়ে নেব। এভাবে আমি 10 মিনিটের মতো কষিয়েছিলাম মনে হয়। তো এখন আবার একটু পানি দিয়ে দিলাম, নিচে মশলাগুলো লেগে ধরতেছিল। তো আমি এখানে পানি দিয়ে নাড়াচাড়া মিক্সড করে নিলাম। এখন এই অল্প একটু পানি দিয়েছি, যাতে পানিটা শুকানোর পর আগে এলাচ ও দারচিনি দিয়ে নিলাম, যাতে ফ্লেভারটা থেকে যায়। এলাচ ও দারচিনি আগেই দেইনি, যেহেতু কবুতরের মাংস। এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। আবারও একটু পানি দিয়ে দিব এখন। আলুটা যেহেতু সেদ্ধ হয়নি, এই পানি দিয়ে এখন আবারও কষিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে বলক চলে আসছে, নাড়াচাড়া দিয়ে নেব। দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা এভাবে কবুতরের মাংস খেয়ে দেখো। এই তো আমি এখানে কষানো হয়ে গেছে পুরোপুরি, কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এখন আমি ঝোলের পানিগুলো দিয়ে দিলাম। আমি এখানে ঝোলের পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব তরকারিটা। এই তো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এদিকে আবার বলক চলে আসছে। এই তো বলক এসে গেছে। এভাবে আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। এরকম ভিডিও পেতে কমেন্টে জানিও। এই তো 15 মিনিট পরে দেখা গেল এরকম। এখন আমি নামিয়ে নিয়েছি তরকারিটা। উপর দিয়ে কিছু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, ভাজা জিরা গুঁড়া। এই তো দেখো কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।